আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের শেষ রুকুর শেষ পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 64। আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাঈবুন। আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং নিশ্চয়ই আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। অর্থাৎ যে পার্থিব জীবন তাদেরকে পরকালের জীবন সম্বন্ধে অন্ধ এবং তার জন্য সম্বল সঞ্চয় করার ব্যাপারে উদাসীন করে রেখেছে, তা আসলে এক ধরনের খেলাধুলা অপেক্ষা বেশি মর্যাদা রাখে না। কাফেররা পার্থিব জীবন নিয়ে ব্যাপৃত থাকে, তাতে সুখ অর্জনের জন্য দিবারাত্রি মেহনত করে, কিন্তু যখন মারা যায় তখন শূন্য হাত হয়ে যায়, পরকালের পথে পাড়ি দেয়। যেমন শিশুরা সারাদিন ধুলাবালির ঘর বানিয়ে খেলা করে এবং পরে বাড়ি ফিরে যাওয়ার সময় খালি হাতে ফিরে যায়, ক্লান্তি ছাড়া তাদের আর কিছুই অর্জন হয় না। সেকেন্ড বিষয় হচ্ছে, এমন নেক আমল করা প্রয়োজন যাতে পারলৌকিক জীবন সুন্দর হতে পারে। থার্ড বিষয়, যদি তারা এই কথা জানতো তাহলে পরলৌকিক জীবন সম্বন্ধে অমনোযোগী হয়ে ইহলৌকিক জীবন নিয়ে মগ্ন হতো না। বলা বাহুল্য, এর ঔষধ হচ্ছে জানা ও শেখা, শরীয়তের জ্ঞান শিক্ষা করা। আল্লাহ বলেন, ফাইদা রকিবু ফিল ফুলকি, তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখনই তারা শিরকে লিপ্ত হয়। তার মানে হচ্ছে যে মুশরিকরা, এই স্ববিরোধিতার কথা কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে মুশরিকদের, আর এই স্ববিরোধিতা বুঝতে পেরেছিলেন বলেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়েছিলেন। তার সম্পর্কে জানা যায় যে মক্কা বিজয়ের পর তিনি মক্কা থেকে পালিয়ে যান, যাতে আল্লাহ রাসূলের হাতে বন্দী হওয়া থেকে রেহাই পেতে পারেন। তিনি হাবশা যাওয়ার জন্য এক নৌকায় বসেন। এই নৌকাটি পানির ঘূর্ণিপাকে ফেসে গেলে নৌকার যাত্রীরা একে অপরকে বলল যে, একনিষ্ঠ হয়ে মহান প্রভুর নিকট দোয়া করো, কারণ এমত অবস্থায় তিনি ছাড়া পরিত্রাণদাতা আর কেউ নেই। হযরত ইকরামা এই কথা শুনে বললেন, যদি এই সমুদ্রের মাঝে তিনি ছাড়া কেউ পরিত্রাণ না দিতে পারে, তাহলে স্থলেও তিনি ছাড়া অন্য কেউ পরিত্রাণ দিতে পারবেন না। অতঃপর তিনি ওই সময় আল্লাহর নিকট অঙ্গীকারবদ্ধ হলেন যে, যদি আমি এখান থেকে ভালোভাবে তীরে বসতে পারি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করব, অর্থাৎ আমি মুসলমান হয়ে যাব। সুতরাং সেখান থেকে পরিত্রাণ পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে এবং তারা যেন ভোগ বিলাসে মত্ত থাকতে পারে, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পর তাদের শিরক এই জন্য যে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করবে এবং পৃথিবীতে মজা লুটবে। কারণ যদি তারা অকৃতজ্ঞতা না করত তাহলে ইখলাস ও একনিষ্ঠতার উপর অটল থাকতো এবং শুধুমাত্র এক আল্লাহকে সর্বদা ডাকত। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তারা কি দেখে না আমি হারামকে অর্থাৎ মক্কাকে নিরাপদ বানিয়েছি, অথচ তাদের আশেপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়া হয়। তাহলে কি তারা অসত্যই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? তার মানে হচ্ছে এখানে আল্লাহ তাআলা সেই অনুগ্রহের কথা বর্ণনা করেছেন যা তিনি মক্কাবাসীদের উপর করেছিলেন। আর তাই যে আমি তাদের অর্থাৎ মক্কার হারামকে নিরাপদ জায়গা বানিয়ে দিয়েছি, সেখানে বসবাসকারীরা হত্যা, লুটতরাজ, বন্দিদশা ইত্যাদি থেকে নিরাপদে আছে, অথচ আরবের অন্য এলাকা
এই নিরাপত্তা ও শান্তি থেকে বঞ্চিত, হত্যা লুটতরাজ তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। সেকেন্ড বিষয় হচ্ছে সেই নিয়ামতের কৃতজ্ঞতা কি এই যে তারা আল্লাহর সাথে শিরক করবে এবং মিথ্যা উপাস্য মূর্তির পূজা তৈরি করবে, অথচ তার অনুগ্রহের দাবি এই ছিল যে তারা শুধু এক আল্লাহর ইবাদত করবে এবং তার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে স্বীকার করবে। আয়াত 68। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আর সে ব্যক্তির যে জালেম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথবা তার নিকট সত্য আসার পর তা অস্বীকার করে। জাহান্নামের মধ্যে কি কাফেরদের আবাস নয়? অর্থাৎ এই দাবি করে যে আমার প্রতি আল্লাহর প্রত্যাদেশ অবতীর্ণ হয় অথচ তা হয় না, অথবা কেউ এই কথা বলে যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন আমিও তা অবতীর্ণ করতে সক্ষম, এটাই হলো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, আর এর দাবিদারি হলো মিথ্যা রচয়িতা। এ হলো মিথ্যা জ্ঞান করা, আর এতে লিপ্ত ব্যক্তি মিথ্যা জ্ঞানকারী। আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা বা আরোপ করা এবং সত্যকে মিথ্যা জ্ঞান করা উভয়ই কুফরি, যার শাস্তি হলো জাহান্নাম। এই পর্বের শেষ আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, জিহাদ করে, আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথেই আছেন। তো এখানে এর মানে হচ্ছে যারা আমার সন্তুষ্টির পথে দিনের উপর আমল করতে কষ্ট, পরীক্ষা এবং সমস্যার সম্মুখীন হয়। দ্বিতীয় হচ্ছে দুনিয়া ও আখিরাতের ওই সকল পথ যে সকল পথে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তৃতীয় হচ্ছে এহসান, যার অর্থ আমি যেন আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন মনে করে প্রত্যেক সৎ কাজ আন্তরিকতার সাথে সম্পাদন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিক অনুযায়ী সে কাজ সম্পাদন করা, মন্দের প্রতিশোধ মন্দ না করে ভালো ব্যবহার প্রদর্শন করা, নিজের প্রাপ্য অধিকার ছেড়ে দেওয়া এবং অন্যকে তার অধিকার অপেক্ষা অধিক দেওয়া, এই সকল কর্ম হচ্ছে ইহসান, সৎ কর্মপরায়ণতার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।